আজ সকলেই সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু আমার মিনির ঘুম ভাঙছেই না। ও রাত্রে আমাদের সঙ্গে শোবে আর বেলা করে উঠবে। দেখো, আমাকে বিছানা তুলতেই দিচ্ছে না, কিন্তু ওর সঙ্গে আমার পড়ে থাকলে চলবে বলো তো? আমার কত কাজ আছে, কম্বলগুলো গুছিয়ে পাট করে রাখি। ওর যখন ঘুম ভাঙবে তখন আমি বিছানা ঝাড়বো। চলে এলাম রান্নাঘরে। তো কালকের অনেক বাসন ছিল, তো সেগুলো মেজে ধুয়ে রাখছি। তবে রিতার খুঁটিনাটিতে আবার একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠলেই মেয়েদের যা নিত্য কাজ, বিছানা তোলা, বাসন মাজা, রান্না করা, সকলকে খেতে দেওয়া, এই চলতে থাকে। কিন্তু আশেপাশে বর্তমান লোকেরা কি নজরে দেখে বউদের আমি বুঝতে পারি না। হঠাৎই কালকে এমন একজন একটা কথা বলল, আমার মনটা বড্ড খারাপ হয়ে গেল। তাদের ভাবনা চিন্তার বাইরে যে এই কথাটা বললে হয়তো আমাদের বাড়ির বউটা খুব কষ্ট পাবে, এইসব ভাবনা চিন্তা তারা করেই না। তারা কিন্তু আপদে বিপদে এসে পাশেও দাঁড়ায় না, অথচ তারা পেছনে বদনাম করবে আর এমন কিছু কথা বলে ফেলবে যে ছেলের বউটা কষ্ট পেল বা দুঃখ পেল, তাদের কোনো যায় আসে না। তারা ছেলের বউদের কষ্টটা কষ্ট বলেই মনে করে না। দেখো, চলে এলাম আবার রান্নাঘর থেকে, কিছু জামা কাপড় কেচেছি, সেগুলো কেচে ধুয়ে মেলে দিলাম। আর জীবনে যদি একটা ভালো জীবনসঙ্গী না হয় না, তাহলে তো জীবন একদম নষ্ট। যদি ভালো হয়, পাশে দাঁড়ায়, তাহলে এইসব কোনো তোয়াক্কাই করতে হয় না। কে কি বলল, কে দুঃখ দিল, কে আঘাত দিল, এইসব চিন্তাভাবনার ঊর্ধ্বে থাকে। তাই প্রত্যেকটা মেয়েরই জীবনসঙ্গী খুব ভালো হওয়া দরকার, যাতে তার সঙ্গে পায়ে পা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে জীবনটা এগিয়ে নিয়ে যেতে পারে। সংসারে প্রচুর ঝড়ঝাপটা থাকে, সেগুলো দুজনে একসঙ্গে না হলে না সামলানো যায় না। তার জন্য প্রত্যেকটা মেয়ের জীবনসাথী খুব ভালো দরকার, যে দুজন দুজনকে বুঝবে। তাহলে সংসারের সমস্ত ঝড় ঝাপটার সমস্ত কিছু আটকানো যায়। আর কে কী বলল সেটা তো ডোন্ট কেয়ার। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে কমেন্ট করো, মন্দ লাগলেও কমেন্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো আসি, টাটা।